তুমি রিসালাতের নূর, জগৎ তোমার প্রেমে বিভোর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল বাংলা এর ধারাবাহিক অনুষ্ঠান জগৎ তোমার প্রেমে বিভোর, আমাদের এই অনুষ্ঠান দেখছেন। আপনাদের সকলকে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে বিশেষ করে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর বরকতময় তাবারুক সমূহ নিয়ে আমরা আলোচনা করে থাকি, এবং সাথে সাথে যে এই জগৎ আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রেমে বিভোর, তো যারা প্রেমে বিভোর হয়েছে ওই ধরনের ভাগ্যবান ব্যক্তিদেরকে নিয়েও আলহামদুলিল্লাহ তাদের জীবনী নিয়েও আমরা আলোচনা করে থাকি। তো ওই সুবাদে আলহামদুলিল্লাহ আজকেও আমরা একটি বিষয় নিয়েছি। আসল মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা যেহেতু আজকে এই অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করেছি, তো এই অনুষ্ঠানকে বরকতময় করার জন্য আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করলে কি ফজিলত, আসুন আজকে আমরা ওই দিনে একটি বরকতময় হাদিসে মুবারাকা শ্রবণ করব। এর আগে সকলকে অনুরোধ করব এই হাদিসে মুবারাকাটা আমরা মনোযোগ সহকারে শ্রবণ করার জন্য। তাজদারে মদিনা হুজুর পূর্ণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন আলফ মাররাতিন লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ। যার অর্থটা আমরা অন্তরের কান দিয়ে শ্রবণ করি, অর্থাৎ যে ব্যক্তি আমার প্রতি দিনে 1000 বার দরুদ শরীফ পাঠ করবে, কতবার? 1000 বার দরুদ শরীফ পাঠ করবে, সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত জান্নাতে নিজের স্থান দেখে না নিবে। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, 1000 বার দরুদ শরীফ পাঠ করতে কতক্ষণ সময় লাগবে? যে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, এটাও কিন্তু দরুদ শরীফ, এটা পড়তে কতক্ষণ লাগবে? হয়তো বা 15-20 মিনিট, ধরেন আধা ঘন্টা লাগবে। তো আমাদের 24 ঘন্টার মধ্যে যদি আধা ঘন্টা সময় আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করার মধ্যে ব্যয় করি, আল্লাহ তাআলা চাহে তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, যেখানে আমার রাসূল বলেই দিয়েছেন, সুসংবাদ দিয়ে দিয়েছেন, আমরা অবশ্যই এই সুসংবাদের অধিকারী হব। আল্লাহ তাআলা আমাদেরকে আজীবন মুহাব্বত সহকারে দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমাদের এই অনুষ্ঠানের মধ্যে যে আমাদের কামাল ভাই তো আমাদের সাথে সবসময় রয়েছেন, এবং প্রতিদিন প্রতি অনুষ্ঠানের মধ্যে নতুন নতুন যে মেহমান হিসেবে আমাদের কাছে মোবাইলিক এসে থাকে। আলহামদুলিল্লাহ আজকে আমাদের অনুষ্ঠানের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের ইকরাম বাপু। তো বাপু, আপনাকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, এবং সাথে সাথে আমাদের মাঝে প্রতিদিনও যে নতুন নতুন নাত খা ইসলামী ভাই উপস্থিত থাকে আপনাদেরকে নাত শরীফ শোনানোর জন্য। তো আজকে আলহামদুলিল্লাহ আমাদের ইমরান হোসেন মাদানী আমাদের অনুষ্ঠানের মধ্যে উপস্থিত রয়েছেন ইনশাআল্লাহ, যেটা মাদানী চ্যানেলের একটি যে রৌনক। আলহামদুলিল্লাহ। আসুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আমাদের মূল অনুষ্ঠানের দিকে যাওয়ার পূর্বে আসুন আমরা নাত রাসূল শ্রবণ করে নিই। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, এ আশায় রয়েছি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ।
খোদার প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি খোদার প্রিয় নবী আমাদের খোদার প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি খোদার প্রিয় নবী আমাদের খোদার প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি নবী তিনি রসূল তিনি নবী তিনি রসূল তিনি রউফ তিনি রহিম তিনি খোদার প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি প্রতিটি ফুলে রয়েছে তার ঘ্রাণ প্রতিটি ফুলে রয়েছে তার ঘ্রাণ প্রতিটি ফুলে রয়েছে তার ঘ্রাণ তারি সুবাসে বুলবুল অম্লান প্রতিটি ফুলে রয়েছে তার ঘ্রাণ তারি সুবাসে বুলবুল অম্লান খোদা স্বয়ং করে তার গুণগান খোদা স্বয়ং করে তার গুণগান মানুষ দিলে করিম তিনি খোদার প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি খোদার প্রিয় নবী আমাদের রহিম তিনি করিম তিনি আবেদন করা নেই কোনো দরকার জানেন সবই সব নবীদের সরদার আবেদন করার নেই কোনো দরকার জানেন সবই সব নবীদের সরদার আবেদন করার নেই কোনো দরকার জানেন সবই সব নবীদের সরদার আশিকে দিলে তিনি রয়েছেন আশিকে দিলে তিনি রয়েছেন সামি'আ তিনি বসির তিনি খোদার প্রিয় নবী আমাদের খোদার প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি নবী তিনি রসূল তিনি রহিম তিনি করিম তিনি জমিল রজবীর এ দোয়া কিয়ামতের বিভীষিকা থেকে জমিল রজবীর পাবে কেন ভয়
জমিলে রজবি পাবে কেন ভয় প্রিয় নবী তার সাহায্যকারী প্রিয় নবী তার সাহায্যকারী সমিউ তিনি বসির তিনি খোদার প্রিয় নবী আমাদের খোদার প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি খোদার প্রিয় নবী আমাদের রউফ তিনি করিম তিনি। মাশাআল্লাহ, মারহাবা, সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ পর্যন্ত নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা শ্রবণ করেছি। আজকের অনুষ্ঠানে যে বিষয়টা নেওয়া হয়েছে সেটা হচ্ছে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর শৈশবকাল। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা একটি বিষয়ের প্রতি লক্ষ্য রাখবো। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী এটা এমন একটি সংগঠন যে সংগঠনের উদ্দেশ্য হচ্ছে, মাকসাদ হচ্ছে যে মানুষকে ইসলাহ করা। আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উম্মতদেরকে ইসলাহ করার একটি সংগঠন। তো দাওয়াত ইসলামীর মাদানী চ্যানেলের মাধ্যমে প্রত্যেকটি অনুষ্ঠানের মধ্যে যে অনুষ্ঠানগুলি আমাদের সামনে নিয়ে আসছে, বিশেষ করে জগৎ তোমার প্রেমে বিভোর, এই অনুষ্ঠানের মধ্যে যে বিষয়গুলি নেওয়া হচ্ছে, যে অবশ্যই ওই বিষয় থেকে আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। তো সকলের প্রতি আমি অনুরোধ করব, আমরা ওই শিক্ষণীয় বিষয় এর প্রতি একটু সজাগ দৃষ্টি দিব, যেন আমরা এর উপর আমল করতে পারি। কারণ আমি অনুষ্ঠান দেখলাম, ভালো লাগলো, নাত শরীফ পড়লো, মুবাল্লিগে দাওয়াত ইসলামীরা বয়ান করে গেল ও বিষয় সম্পর্কে, কিন্তু আমি আমল করলাম না, তাহলে ওই শোনার মধ্যে কোনো ফায়দা থাকবে না। তো সেই জন্য আমরা নিয়ত করে নিই শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ মনোযোগ সহকারে দেখার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে নিজে আমল করে অন্যদের কাছে পৌঁছে দেওয়ার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আসুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আর দীর্ঘায়িত করব না, আজকে যে বিষয় নিয়ে আমরা নিয়েছি ইনশাআল্লাহ আমরা ওই বিষয়ের দিকে যাব। প্রথমে আমরা কামর ভাইয়ের কাছে যাব। কামর ভাই, আলহামদুলিল্লাহ আজকে বিষয় আমরা নিয়েছি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শৈশবকাল। তো এর আগে একটি প্রশ্ন আপনাকে করব। দেখুন, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আমাদেরকে যে সময় দিয়েছেন ওটা অনেক বড় নিয়ামত। যে প্রত্যেকটা সময়ের আলাদা আলাদা কি রয়েছে, একটি গুরুত্ব রয়েছে। তার মধ্যে যেমন শৈশবকাল রয়েছে, কিশোরকাল রয়েছে, যৌবনকাল রয়েছে, বৃদ্ধকাল রয়েছে। তো আজকে আমরা তো শৈশবকাল নিয়েছি। তো বিশেষ করে আমি প্রশ্নটা পরেই করব, শৈশবকালের গুরুত্ব কতটুকু এবং শৈশবকাল নিয়ে আমাদের করণীয় কি, এবং ওই শৈশবকাল আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর কাছে ছিল। উনি তো দুনিয়াতে তাশরীফ এনেছেন আমাদের কাছে রহমত স্বরূপ। তো প্রথমে আগে মাদানী ফুল দিবেন, এরপর ইনশাআল্লাহ প্রশ্নের দিকে আমরা আপনার কাছে যাব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আজকের বিষয় যখন আমার নবীর শৈশবকালের জিন্দেগি সম্পর্কে, আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শৈশবকাল এমন একটি জিন্দেগি যেটা অন্য কারো নাই, মানে অন্য কারোর সাথে তুলনা করা যায় না। এই ধরনের একটা শৈশবকাল, যেমন আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করানোর জন্য মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মক্কা যাচ্ছে, তখন ওনার সোয়ারিটা খুব দুর্বল, সবাই আগে আগে চলে যাচ্ছে, উনি পিছনে। কাফেলার লোকদের অনেক কথাও শুনতে হয়েছে ওনাকে, অর্থাৎ উনি একদম দুর্বল ওই সোয়ারিটা। মক্কা নগরীতে সবাই সন্তান পেয়ে গেল, কিন্তু মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদম বঞ্চিত নাই। শেষে নূরানী নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পেলেন। ওই নূরানী নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পাওয়া দেরি, সোয়ারের শক্তি আসতে দেরি নেই। সুবহানাল্লাহ। যখন মক্কা থেকে পুনরায় ঘরে ফিরে যাচ্ছে, ওনার কাফেলার লোকেরা বলতেছে, তুমি কি তোমার সোয়ারি কি বদল করে নিয়েছো? এটা এত গতিশীল কেমনে হয়ে গেল, এর স্পিড কেমনে বেড়ে গেল? তাহলে বোঝা যাচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শৈশবকালের একটুখানি চোয়া পাওয়াতে দুর্বল সোয়ারিও সবল হয়ে গেল। সুবহানাল্লাহ। আর মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যেই উটনিটা ছিল, যেগুলো জানোয়ার ছিল, এগুলো
নাই, মানে সুখ না, তাদের কুলাতো না। কিন্তু আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনে ওদের ঘরের যতগুলা জানোয়ার আছে সব দুধের ভরপুর হয়ে গেল। মানে ওনারা পরিতৃপ্তি সহকারে অর্থাৎ দুধ পান করে আরামের নিদ্রায় ঘুমিয়ে পড়লেন। তো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শৈশবের মধ্যে আরো অনেক শৈশবের মজেজা এমন এমন, যেমন কেউ বললো হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি কি সারা রাত কি ঘরের মধ্যে আগুন জ্বালিয়ে রাখো? খুব সুন্দর আলো, চমৎকার আলো তোমার ঘর থেকে বের হয়। সুবহানাল্লাহ। তখন মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, না, ঘরে তো আমি আগুন জ্বালাই না, এটা আমার মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের চেহারার আলোতে আলোকিত। সুবহানাল্লাহ। তো চিন্তা করার বিষয়, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শৈশবের প্রতিনিয়ত অন্ধকারে মানে নূর, প্রতিনিয়ত অশান্তির মধ্যে শান্তি, অভাবের মধ্যে সচ্ছলতা। অর্থাৎ মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে অভাব, দারিদ্রতা সব কিছু দূর হয়ে গিয়েছে আমার নবীর আগমনের কারণে। সুবহানাল্লাহ। তো শৈশব জিন্দেগিটা খুব একদম দরকারি বিষয়। যেমন ছোট বয়স থেকে, বাচ্চা থেকে মনে করেন ৬-৭ বছর, এই জিন্দেগিটাকে যেটাকে আমরা শৈশব কাল বলা হয়, এই কাল মানুষ মা বাপ থেকে শিখে। কি শিখে? যেটা শিখায়। বাচ্চা কথা বলতে শিখে, তার আচার ব্যবহার কিভাবে সেটাও শিখে। এখন এখানে একটা জিনিস দেখার বিষয়, আমরা আমাদের সন্তানকে কি এই শিক্ষা কি সন্তানকে মা বাপ দিয়ে থাকি? যখন আমার ছেলে কথা বলবে আল্লাহ তাআলার নাম নিবে, আল্লাহ বলবে, আল্লাহর নাম নিয়ে শুরু করবে। কিন্তু যদি দেখেন তাহলে দেখা যায় সন্তানকে বেশিরভাগ শিখায় আব্বু আম্মু, বাই বাই, টাটা, যা যা বলা হচ্ছে তাই। এখন আমরা আমাদের সন্তানকে খাবার খাওয়াচ্ছি, বেটা বলো বিসমিল্লাহ, পানি পান করাচ্ছি, বলো বেটা বিসমিল্লাহ। যে কোনো কাজ তো সন্তান দিয়ে করা হচ্ছে। তো আমাদেরও উচিত হবে সন্তানকে এই ছোট বয়সে, তার যখন কথা বলা শুরু হয়ে গিয়েছে, প্রতিটি কাজের পূর্বে বিসমিল্লাহ বলে কি করা, শুরু করার তাগিদ দেওয়া। বা আপনি দেখবেন যদি সন্তানকে এই আদরটা দেওয়া হয়, তখন তার প্রতিটি কাজে কি হবে, এই অভ্যাসটা চলে আসবে, বাস্তবিক জীবনে রূপ পাবে। এখন যদি বলা হয় না অন্য ধরনের, তখন সন্তান অন্য ধরনের হয়তো গেটআপে রূপ নেবে। এই জন্য প্রত্যেক মা বাপ এর উচিত, যদি আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত, এটা তার ইমানের মূল, রাখতে হবে। আর এই বহির্প্রকাশটা বাস্তব ক্ষেত্রে আমরা কি করি, বাস্তবায়ন করি নিজের মধ্যে, সন্তানের মধ্যে, পরিবারের মধ্যে। তাহলে আমাদের এই যারা শৈশবকালের সন্তানরা আছে, এরাও আল্লাহ তাআলার ইবাদতমুখী হওয়া তাদের জন্য কি হয়ে যাবে, আসান হয়ে যাবে। কারণ আপনি দেখবেন একটা কাদা মাটি, এই কাদা মাটিকে আপনি যেমন ইচ্ছা তেমন বানিয়ে নিতে পারবেন। যখন এই কাদাকে দিয়ে কিছু বানিয়ে নিলেন, যখন আগুনে জ্বালিয়ে এটাকে কি লাল করা হবে, তখন এটা আর কাদা হবে না, এটা ভেঙে চুরমার হয়ে যাবে। তো কাদা অর্থাৎ শৈশবকালটা তার অন্তরের নরম একটা অবস্থান। এই নরমময় অন্তরে যেমন আমি আপনি যেই জিনিসটা তাকে শেখানো হবে, সন্তান সেই দিকে, সেই পথের মুখী হবে। এই জন্য সন্তানকে উচিত আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তর তরিকায় শিক্ষিত করা এবং তার আমলে জিন্দগিকে সুন্নত মোতাবেক দাসে রঙিন করার কাজে সন্তানকে তালিম দেওয়া। সমস্ত সৃষ্টির সেরা নবী আমাদের নবী, আর যিনি আমাদের নবী, ওনার আচরণ, ওনার শৈশবকাল, ওনার চরিত্র এমন না হয়ে কার হবে? যিনি সর্বক্ষেত্রে উম্মতের চিন্তায় চিন্তিত, সর্বক্ষেত্রে, প্রতি ক্ষেত্রে। এই শৈশবকালে এটা দেখা যায়। কারণ দুধ ভাইয়ের চিন্তা করা, এটা আমার নবীর সবচেয়ে বড় মর্যাদাতের মধ্যে একটাও মর্যাদা। এটা দুধ ভাইয়ের জন্য সেভ করে রাখা, সেভ করা। আপনি দেখেন স্বাভাবিক বাচ্চাদের একটা নেচার থাকে, তোকে দেব না, আমি সব নিয়ে নেব, মানে বাচ্চাদের একটা কি, এটা বাচ্চাদের একটা নেচার হয়ে থাকে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যেটা ভাইয়ের জন্য সেভ করে রাখা। সেখানে শৈশবকাল থেকে আমরা এটাও শিখতে পারি, সন্তানদেরকে অপর ভাইয়ের মূল্যায়ন শিখাই। বেটা সব যদি তুমি নিয়ে না, তোমার ভাইয়ের কি হবে?
মানে সমবন্টন, সবাই অর্থাৎ অপর ভাইয়ের ছোটো ভাই বা বোন যেটা আছে সবাইকে আমরা গুরুত্ব দিই, তাহলে ইনশাআল্লাহ একে অপরের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনটা কি হবে। আর অনেক সময় যদি বলা হয় এক সন্তানকে বেশি আদর করে আরেকটাকে ফাত্তা না দেয়, তাহলে ওই সন্তানটাও মাইনাস হয়ে যেতে পারে, মানে আমি তো এখানে আমার কোনো মূল্যায়ন নেই বা আমি যে কেন অবাগা হতে পারি। এই জন্য সর্বক্ষেত্রে দরমিয়ানি মিডিয়াম পন্থা অবলম্বন সব ক্ষেত্রে উত্তম। ঠিক আছে, ইনশাল্লাহ আপনার কাছে পরবর্তী আসছি মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত যে আমাদের কামাল ভাই থেকে আলহামদুলিল্লাহ যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শৈশবকালের একটি খুব সুন্দর মজিজ আমরা শ্রবণ করেছি। আসুন আমার বাপ্পু শরীফ আজকে আমাদের অনুষ্ঠানের মধ্যে মেহমান হয়ে এসেছেন। তো বাপ্পু শরীফ আলহামদুলিল্লাহ আমরা শুনতে পারলাম কামাল ভাই থেকে। তো এই বিষয়ে যদি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতার মধ্যে কিছু মাদানী ফুল দিতেন যে শৈশবকাল নিয়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কামাল ভাই যেটা বলেছে যে ছেলে যখন ইতিম হয়ে যায় তখন অনেকেই অনেক কিছু মনে করে, বা সন্তান যখন বড় হবে তখন তার পিতৃ বা মাতৃ স্নেহে বড় হবে, সব কিছু পাবে, তারপর সে ম্যাচিউরড হবে ওই অবস্থা। কিন্তু আমার নবী পিতাকে হারিয়েছেন, এতিম হয়েছেন। এটা দ্বারা আমাদের জন্য মাদানী ফুল হচ্ছে এটা যে কেউ যেন বলতে না পারে তিনি নবী হয়েছেন, মা বাবার আদর লালন পালন হয়ে মা বাবা থেকে পেয়েছেন, তারপর তিনি নবী হয়েছেন, এটা যেন বলতে না পারে। সেজন্য এটা আল্লাহর কুদরত, আল্লাহর পক্ষ থেকে এভাবে কেউ নেই, আল্লাহ আছে। আমার আল্লাহ তাকে রক্ষা করেছেন এবং আমার আল্লাহর দয়ায় তিনি বেড়ে উঠেছেন। কামাল ভাই যেটা বললো যে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় যখন আমাদের পিনে যখন আগমন করলেন তখন তার ঘরের মধ্যে কেমন বরকত। আল্লাহু আকবার। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আমার সন্তানকে দুধ পান করানোর পর আমার বাচ্চা ভালো করে দুধ না পাওয়ার কারণে কান্না করতে রাতে, কিন্তু শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করলেন তখন অনেক বরকত চলে এসেছে। তৃতীয়ত পার্শ্ববর্তী যখন দুর্ভিক্ষ দেখা দিয়েছে তখন আশেপাশে যারা রয়েছে তখন তারা বলল মা হালিমা তোমার ঘরে এমন জিনিস রহস্য রয়েছে যার কারণে আমাদের ছাগলগুলা ঠিক মতো খাবার পায় না, দুধ পাচ্ছি না, কিন্তু তোমার বাসায় উটের মধ্যে দুধ পরিপূর্ণ, ছাগলের মধ্যে দুধ পরিপূর্ণ। তখন তারা চিন্তা করলো মা হালিমাতুস সাদিয়ার ছাগল এবং উট যেখানে চড়াতে যায় আমরা আমাদের উটগুলোকে সেখানে নিয়ে যাব চড়ানোর জন্য, কিন্তু সেখানে একসাথে ঘাস খায় কিন্তু তাদের গলার মধ্যে দুধ বরকত হয় না। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উট এবং ছাগলের মধ্যে দুধের মধ্যে বরকত। তো এটাই বরকতটা আসলে একমাত্র আমাদের নবীর কারণে। আর আমার নবী তো রাহমাতুল লিল আলামিন, আল্লাহ তাআলা কোরআন পাকে ইরশাদ করেছেন আমি আপনাকে প্রেরণ করেছি বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য রহমত হিসেবে। সুতরাং আমার নবী যখন রহমত, তো জীবজন্তু থেকে শুরু করে মানুষ থেকে শুরু করে সবার জন্য আমার নবী রহমত। এবং আমার নবীর বয়স যখন 3 বছর তখন মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় তখন ছিলেন। তখন তার একজন দুধ বোন ছিল যার নাম হচ্ছে সীমা। তখন সীমা একদিন আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে একদিন দুপুরবেলা রোদের মধ্যে মাঠে নিয়ে গিয়েছিলেন। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা কিন্তু তিনি এটা জানতেন না। যখন জানতে পারলেন তখন সীমাকে বলল যে তুমি কোথায় নিয়ে গেছো আমার সন্তান মুহাম্মদকে এই রোদের মধ্যে? তখন সীমা বলল আম্মা জান আমি আমার ভাই কিনে একটা মাঠে গিয়েছিলাম। বলে তো রোদের মধ্যে কেন গিয়েছো? বলছে রোদ কোথায়? আমি তো রোদ দেখিনি। কারণ আমার ভাই মুহাম্মদ যখন মাঠের মধ্যে যখন চলতে থাকে তখন তার মাথার উপর একটি মেঘ ছায়া দিতে থাকে। যখন তিনি চলেন মেঘও চলে, যখন তিনি থামেন মেঘও থেমে যায়। সুতরাং এতে বোঝা যাচ্ছে যে এই সন্তান যেমন তেমন সন্তান নয়, আমার ভাই যেমন তেমন ভাই নয়, তার শরীরের মধ্যে রোদের তাপ পড়ে না। আমার নবী তো মাশাআল্লাহ। ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদের কাছে আসতেছি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শ্রবণ করলাম আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর শৈশবকালের আরেকটি মুজিজা। আল্লাহ তাআলা আমাদেরকে শুনে এর উপর আমল করার তৌফিক দান করুক। হয়তো দর্শক শ্রোতা আমাদেরকে স্মরণ করেছেন, আসুন তাদের কল শুনে থাকি কে কি প্রশ্ন করেছেন, কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ আসিফ কামাল আরজ করছিলাম, জগৎ তোমার প্রেমে বিভোর আজকের এই সিলসিলা যে রাসূল আরবি হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর শৈশবের কয়েকটি অলৌকিক ঘটনা, কয়েকটি মুজিজা সম্পর্কে আমাদের শুনিয়ে দিন। ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে আমাদের আসিফ কামাল ভাই আমাদের অনুষ্ঠানে কল করার জন্য। আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ পর্যন্ত কামাল ভাই থেকে এবং বাপু শরীফ থেকে আমরা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শৈশবকালের মুআজিজা শ্রবণ করে আসছি। পরবর্তী কল শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জগৎ তোমার প্রেমে বিভোর এই অনুষ্ঠানের মাধ্যমে সেলিম ভাইয়ের কাছে এই আরজ, প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এর শৈশবকালের কোনো এক মুআজিজার ওয়াকিয়া শোনানোর জন্য। মাশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে আমাদের অনুষ্ঠানে কল করার জন্য। আপনি আমার কাছ থেকে শুনতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা তো শুরুতে আমার কামাল ভাই থেকে যে মুআজিজা আমাদেরকে শুনিয়েছেন, যে শৈশবকালের, তো যেটা ইহসানের কথা বলেছেন, ইনসাফের কথা বলেছেন, তো আমরা শ্রবণ করেছি। তো আমাদের সাথে তখন ইনশাআল্লাহ যদি সময় থাকে চেষ্টা করা হবে। পরবর্তী কল শুনিয়ে দিন। মোহাম্মদ সাইফুল আত্তারি, চট্টগ্রাম হাটাজারি থেকে আরজ করছিলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাদানী চ্যানেলের প্রোগ্রাম জগৎ তোমার প্রেমে বিভোর, অনেক সুন্দর প্রোগ্রাম। মাশাআল্লাহ, ইলমি দিনের খাজানা এখান থেকে শেখা যাচ্ছে, নবীর মোহাব্বত, ইশকে রসুল। আলহামদুলিল্লাহ, এই প্রোগ্রাম থেকে শেখার সৌভাগ্য অর্জন হচ্ছে। তো আমি আরজ করব, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবকাল কিভাবে অতিবাহিত করেছেন, তো এই ব্যাপারে কিছু মাদানী ফুল আরজ করলে মেহেরবানি হতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, সাইফুল ভাই আমাদের অনুষ্ঠানে আপনি কল করেছেন, আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আরেকটি কল আমাদেরকে শুনিয়ে দিন যদি এসে। মাশাআল্লাহ, মারহাবা, জগৎ তোমার প্রেমে বিভোর অনুষ্ঠানটি অনেক মধুরী মধুরা। আজকে যে বিষয় নিয়ে হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে, জীবনী সম্পর্কে, এই বিষয়টা তো অনেক মধুরী মধুরা। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ রাসূলের জীবনী থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনকে অতিবাহিত করার তৌফিক দান করুক, এবং আমাদের বাচ্চাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শৈশবকাল অতিবাহিত করেছেন এই থেকে মাদানী ফুল হাসিল করে তরবিয়ত করার তৌফিক দান করুক। ধন্যবাদ আপনাকে আমাদের অনুষ্ঠানে কল করার জন্য। জি অবশ্যই, আজকে এই বিষয়টি এই কারণে নেওয়া হয়েছে যে কারণ এই বিষয়টা হচ্ছে প্রথম একটি ধাপ একজন মানুষের দুনিয়াতে আসার পর শৈশবকালে যে যা কিছু মা বাবা শিখাবে বা তার বড়দের কাছ থেকে, মুরব্বীদের কাছ থেকে যা কিছু শিখবে, সে যা কিছু দেখবে, কিন্তু আস্তে আস্তে সেই ওইটা আমল করতে চেষ্টা করে। আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেলের মাধ্যমে দাওয়াত ইসলামী আমাদেরকে ওই শিক্ষাটা দেওয়ার জন্য চেষ্টা করছে, যে শিক্ষাটা একজন শৈশবকালে মুসলমানের সন্তান হওয়া দরকার। তো আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে আমাদের অনুষ্ঠানে থাকার জন্য, এবং যারা বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের প্রতি অনুরোধ করব আপনারা একটা শেয়ার করার মাধ্যমে হয়তোবা ওই শৈশবকাল সম্পর্কে, যে আমরা মুসলমান হিসেবে আমাদের সন্তানদেরকে কীভাবে লালন পালন করতে হবে, তাদের গাইডনেস কীভাবে করতে হবে, হয়তোবা সেই সম্পর্কে জানতে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। কামাল ভাই একজন ইসলামে কল করেছেন যে কিছু কীভাবে অতিবাহিত করেছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশবকালে, ওই সম্পর্কে কিছু মাদানী ফুল। কিভাবে অতিবাহিত করেছে শৈশবকাল, এমনভাবে অতিবাহিত করেছে দুনিয়ার আগে পরে কেউ আজ পর্যন্ত করে নাই। কেমন, একবার আরবের মধ্যে দুর্ভিক্ষ, মানে আগুনের মতো গরম, পানি নাই, গাছ জ্বলে ফুরে সারখার, মানে পশু বলেন মানুষ বলেন সবাই একেবারে বিরান মরুভূমি, মরার উপক্রম, এই ধরনের, মানে সব মুশকিলাত। তো কুরাইশের যারা সর্দার সবাই বলল, আবু তালিব ইনি তো কাবার প্রতিষ্ঠাতা, ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, ইনি কাবার মোতওয়াল্লি, ইনার মাধ্যমে কি করা হোক, দোয়া করা হোক যেন বৃষ্টি হয়, যেন আমাদের অভাব দুর্ভিক্ষ দূর হয়ে যায়। আবু তালিব কি করলেন, প্রিয় আকা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কাবা ঘরে গেলেন। আমার নবী কাবা ঘরে দেওয়ালের মধ্যে হেলান দিয়ে বসা অবস্থায় আবু তালিব দোয়া করতে শুরু করলেন যেন আরবের উপর কি হয়, আল্লাহর রহমতের বৃষ্টি হয়। দোয়া চলতেছে, এদিকে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলের ইশারায় আসমানের দিকে করলেন, আল্লাহু আকবার, মানে আসমানের দিকে, কিছু বলেন নাই। এই ইশারা করতে দেরি, আসমানের মধ্যে মেঘ জমা হতে দেরি নেই, সুবহানাল্লাহ, মেঘ জমা হতে দেরি, বৃষ্টির বর্ষণ হতে দেরি নাই। এমন বৃষ্টি বর্ষণ হলো, আরবের সমস্ত মরুপ্রান্তর, তাদের যত পানি দরকার
তৃষ্ণা নিবারণ হয়ে গেল। এমনকি তৃষ্ণা তো নিবারণ হলো, আরো সমস্ত মরুময় মনে হচ্ছে পানির মধ্যে জমা হয়ে গেল। মানে যার যতটুকু দরকার, এত সবাই নিজের প্রয়োজন, মানে ওই বৃষ্টির কারণে মরা মরুভূমি আবার জীবিত সবুজ রূপ ধারণ করলো। একদম সব এমন হয়ে গেল যা মানুষের মৃত্যুর সময় এই ইশারাটা যথেষ্ট। মানে একজন মানুষের যা যা দরকার ছিল ওই সময়, ওই বৃষ্টির মধ্যে রহমতে ইলাহির এমন বৃষ্টি হলো, সমস্ত আরববাসী দুঃখ দুর্দশা দুর্ভিক্ষ অভাব অনটন পানির কষ্ট যা ছিল, পশুদের কষ্ট, শস্য বা ভেজিটেবল যত ধরনের কষ্ট সব দূর হয়ে গেল, শুধু একটু ইশারা। তো আমার নবীর শৈশবের এই ইশারায় সাথে সাথে বৃষ্টি। ওই নবীর আমরা উম্মত চিন্তা করি, যে নবীর ইশারাতে বৃষ্টি হয়ে যায়, ওই নবীর উম্মত হয়ে আমাদের কেমন হওয়া চাই। আল্লাহ, যে নবীর ইশারাতে, ইশারা তো আরেকটা ঘটনা আছে। আবু তালিব আমার নবীর সাথে কোথায় সফররত ছিলেন বা কোথাও মরুভূমিতে কোথাও ছিল। এখন আবু তালিবের কাছে তৃষ্ণা লাগছে অনেক। বলতেছে, বাতিজা আমার তো অনেক তৃষ্ণা লাগছে, পানি কি করা যায়? এখন তো মরুভূমির মধ্যে তৃষ্ণা আপনি বুঝবেন, যারা মরুভূমির মধ্যে বিচরণ করেছে তার অভিজ্ঞতা বেশি। এখন এই পানি কেমন হবে? আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাওয়ারি থেকে নামলেন, বললেন, চাচা পানি তৃষ্ণা লাগছে? এ বলে, হ্যাঁ। এখন কি করা যায়? মরুভূমি আপনি দেখবেন উত্তপ্ত গরমের কারণে যত দূরে দেখেন মনে হবে গাড়ি চলতেছে, মনে করেন 120 কিলোমিটার স্পিডে, দূরে দেখেন লাগবে দূরে বৃষ্টির মধ্যে পানিটা কি হয়ে গেছে, চমকাচ্ছে, কিন্তু আপনি যত কাছে যান কোনো পানি নেই। এখন আবু তালিব বলতেছে, বাতিজা পানি। তো আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান দেখেন, এই শৈশবকালের পায়ের মুড়ি দিয়ে জমিনের মধ্যে কয়েকটা কি আঘাত করলেন, সাথে সাথে পানি বের হওয়া শুরু। সুবহানাল্লাহ। বলেন, চাচা পানি পান করে। আল্লাহ, এমন নবী, এমন নবী সর্বদা উম্মতের মানুষের পেরেশানির মধ্যে দূর করার কাজে ব্যস্ত। যেটা শৈশবকালে, অর্থাৎ ছোট বয়সে চাচার দুঃখ দূর করার জন্য পানির ইন্তজাম করে দিলেন। আরবের মানুষের দুর্ভিক্ষ অনাবৃষ্টির মধ্যে ইশারায় বৃষ্টি কি রহমতের বৃষ্টি পড়াই দিলেন। আর ওই নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সর্বদা সর্বক্ষেত্রে মানুষের উপকারের চিন্তা করতেন। এখন আজকে আমাদের এখান থেকে একটি বিষয় নেওয়ার দরকার, আমরা আমাদের সন্তানকে কি মানব সেবার উপকারীর কাজে ইউজ করাই, না মিথ্যা বলতে শিখাই, না নবী রসুলের নাফরমানি কাজে নিজে তাদেরকে তালিম দিই, দেখা বিষয়। অনেক ইনশাল্লাহ পরবর্তী আসতেছি। অনেক ইসলামে আমাদেরকে SMS করেছেন, তো আমরা আসুন আমাদের চ্যানেল দর্শক শ্রোতা আমরা SMS এর দিকে যাই, এরপরে ইনশাল্লাহ ওই বিষয়টা নিয়ে আপনাদের কাছে আসবো ইনশাল্লাহ। একজন ইসলামী ভাই আমাদেরকে SMS করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক সুন্দর ও যুগোপযোগী একটি অনুষ্ঠান, জগৎ তোমার প্রেমে বিভোর। মাশাআল্লাহ। আশা করব মাদানী চ্যানেল বাংলা আমাদেরকে এরকম সুন্দর সুন্দর অনুষ্ঠান উপহার দিতে থাকবে। আল্লাহ তাআলা আপনাদের এবং আমাকে দাওয়াত ইসলামীর আজীবন ইস্তেকামত দান করুক। আমি একটি নাত শরীফ শুনতে চাচ্ছি, প্রিয় মদিনা দূরে যাব কেমন করে। ইনশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে, আপনি আমাদেরকে দোয়া করেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মাদানী পরিবেশের মধ্যে, এই মাদানী মহলের মধ্যে জিম্মাদারির সাথে মাদানী কাজ করার মাধ্যমে আজীবন ইস্তেকামত দান করুক, আমিন। এবং চেষ্টা করা হবে ইনশাআল্লাহ যে আপনার যে নাত শরীফ শোনার জন্য ইচ্ছা করেছেন তা শোনার জন্য। আরজন ইসলামী ভাই SMS করেছেন আমাদেরকে, সালাম ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কামাল ভাইয়ের থেকে একটা নাচ শুনতে চাই। যদি বা সময় প্রেক্ষিতে যদি আপনার সময় হয়ে যায়, যেহেতু ইসলামী ভাই চেয়েছেন আপনি শোনানোর জন্য, যদি সময় থাকে একটা ইনশাআল্লাহ আপনি শোনানোর জন্য চেষ্টা করবেন, এটা আমার ওনার পক্ষ থেকে আপনার কাছে আবদার ইনশাআল্লাহ। জি, তো কামাল ভাই আমরা যেটার মধ্যে ছিলেন আপনি বলতেছিলাম, এটাই আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির মধ্যে একটা জিনিস যদি বেশিভাবে হাইলাইট করা হয়, উম্মতের দুঃখ দুর্দশা দূর করার কাজে সদা প্রস্তুত।
নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই জীবন আদর্শ শৈশবকাল থেকে মানুষের উপকার করা, এই জিনিসটা আমরা আমাদের আগামী প্রজন্ম যারা বর্তমান শৈশব থেকে জিন্দেগি শুরু, শিশু থেকে, তাদেরকেও এই স্যাক্রিফাইস অর্থাৎ মানুষের উপকার করার কাজের মধ্যে উৎসাহ দিই। কীভাবে? সন্তানকে শিখাই, বেটা যখনই যেখানে থাকো সত্য কথা বলো। সন্তানকে এই শিক্ষা দিই, বেটা কখনো কাউকে কষ্ট দিও না। সন্তানকে এই শিক্ষা দিই, বেটা তোমার আচরণে, তোমার ব্যবহারে, তোমার কথাবার্তায়, তোমার হাত দ্বারা বা যেন পা দ্বারা কে কষ্ট না পায়। এই ধরনের দিকগুলো যদি আমরা এখন থেকে সন্তানকে শিক্ষা দিই, তাহলে লাভ আমার। অন্যতা কি হবে জানেন? আমি যে বলি ছোট বাপ দেয়, জি প্রশ্নটা করতে চাইছিলাম, আপনি বলে দিচ্ছেন। একে ডাক দেওয়ার দরকার নাই, তাহলে সে দিন দিন কি হবে, তার সাহসটা হয়তো দুঃসাহসে পরিণত হবে, সে যে কোনো অঘটন আগামীতে ঘটিয়ে নিবে। তখন মা বা পরিবারের কি হবে, একটা বদনামির কারণ হয়ে যাবে। এই জন্য আমরা নিজের এই আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শৈশব জিন্দেগি থেকে এটাই নিই, সন্তানকে শিক্ষা দেওয়া, সুশিক্ষায় গড়ে তোলা, সন্তানের মুভমেন্টটাকে ইসলামীমুখী করা সবচাইতে উত্তম সময়। কিন্তু এখন আপনি দেখবেন স্বাভাবিক একজন বাচ্চা যখন মাকে নামাজ পড়তে দেখে, বাচ্চা নামাজ দাঁড়িয়ে যায়, সে বুঝুক বা না বুঝুক। মা যখন রুকু করে সেই রুকুতে যায়, মা যখন সিজদা করে বা বাপ, বেশিরভাগ মার থেকে বেশি ফলো করে সন্তান। মা যখন সিজদা করে সন্তানও সিজদা করে। মা যখন কিছু ফাট করে, সে না জানুক, সে যেন কিছু পড়তেছে এরকম ইয়ে করে। তো এই জন্য যদি একজন মা নিজেকে গুছিয়ে নেয় ইবাদতের জন্য, রিয়াদতের জন্য, ইসলামী তরিকায় যদি নিজেকে সে কি করেন, একজন মা, একজন গার্ডিয়ান যদি নিজেকে সুপর্দ করে দেয়, ইনশাআল্লাহ ওই মা, ওই বাপ, যারা বড়জন আছে তাদের থেকে দেখে দেখে ওই নতুন শিশু সেইও কি হয়ে যাবে, ইবাদত মুখী হয়ে যাবে। দেখেন আপনি দেখবেন অনেক বাচ্চা আছে, যখন আমরা নাম শুনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই বাচ্চা কি করে, চুমা খায়। আপনি যখন নাত পড়বেন দেখবেন ঘরের মধ্যে ওই বাচ্চা কি করে, নাচ শরীফ পড়ে। যদি আপনি গান শুনেন, বাচ্চাটা কি হবে, সে গান গাওয়া এরকম হয়ে যাবে। যদি সে ডান্সের নাচ দেখে, দেখবেন সে বাচ্চা কি করতেছে, নাচ গানের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে একটি বাচ্চাকে গড়ে তোলার বড় জিম্মেদারি তার পরিবারের উপর, তার গার্ডিয়ানের উপর, তার কর্তা মা বাপের উপর। এখন মা বাপ ঠিক, সন্তান অটোমেটিক আশা রাখি ঠিক হবে। মা বাপ ইবাদতকারী, আশা রাখি সন্তানে ইবাদতকারী হবে। এখন মা বাপ যদি এগুলা বয়কট করে, এগুলো আমলকারী না হয়, তাহলে সন্তানও ওই ধরনের হবে আর কি। কারণ ভাই আপনার একটা আলোচনা শুরু থেকে যে আলোচনাটা শুনে আসতেছি, যেমন প্রতিটা ক্ষেত্রে আমরা সচরাচর জানি শৈশবকাল কিন্তু আমরা বলে থাকি এটা অবুঝ, সে বুঝে না। আমি কথাটা যেটা আমি এখান থেকে মাদানী ফুল নিলাম, যেটা হয়তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাদের জন্য, দেখেন শুরু থেকে কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইনসাফ শিক্ষা দিচ্ছে, এবং ওই শৈশবের যেটা দুধ ভাইয়ের যে ঘটনা দেখেন, তো এই অলৌকিক ঘটনাগুলি যেটা নবীদের ক্ষেত্রে ঘটে থাকে সেটা মুজিজা বলা হয়। তো এই জিনিসটা আমি নিলাম, যদি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মতো আমার মতো সাধারণ মানুষ হতো, দেখেন ওই বয়সে কিন্তু সচরাচর আমরা দুনিয়ার মধ্যে বলে থাকি সে অবুঝ, 2 বছর বয়সে, 3 বছর বয়সে, 4 বছর বয়সে তাকে আমরা ছোট বলে থাকি, অবুঝ বলে থাকি, যার কারণে সে ভুল করলেও আমরা বলে থাকি সে ঠিক হয়ে যাবে। কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু কাজ ওনার শৈশবকালের মধ্যে ঘটে গিয়েছে যেটা আমরা বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী মানতে পারতেছি না, মানে অবুঝ ক্ষেত্রে, কিন্তু আলহামদুলিল্লাহ আমার রাসূল সেটা জীবনের মধ্যে ঘটেছে। তো এখান থেকে যেটা মাদানী ফুল আমরা নিতে পারি সেটা হচ্ছে যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মতো আমার মতো সাধারণ মানুষের মতো অসাধারণ অসাধারণ বলতে এত অসাধারণ যার তুলনা নাই বেশি। কারণ আপনি দেখবেন এমন নবী দুনিয়াতে আসে নাই, এমন করে নবী আল্লাহ আর কাউকে বানায় নাই, সেটা হচ্ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তা আমরা সৌভাগ্যবান ওই নবীর উম্মত। আমরা ওই নবীর উম্মত, আদম থেকে ঈসা পর্যন্ত সবাই আমাদের নবীর আশার সুসংবাদ দিয়েছে। তো আমরা ওই নবীর উম্মত, সবার আগে
আমাদের উম্মতে মুহাম্মদীরা জান্নাতে যাবে। এই জন্য ওই নবী আমাদের জন্য বড় নিয়ামত, ওই নিয়ামতের কদর করি, নবীর তরিকায় নবীর মোহাব্বত নিজের সন্তানকেও শিখায়। এই ধরনের একটা কালাম আপনি হয়তো বা আপনি শুনেছেন যে সকল নবীর বাণী ছিল ঈদে মিলাদুন নবী, সকল নবীর বাণী ছিল ঈদে মিলাদুন নবী, সবার শেষে আমার নবীর ঈদে মিলাদুন নবী, সবার শেষে আমার নবীর ঈদে মিলাদুন নবী। মানে উম্মতে মুহাম্মদী আমরা যতই শুকরিয়া আদায় করি আদায় সম্ভব না কখনো। এই জন্য যদি আমরা আমাদের উচিত হবে আমরা আমাদের সন্তানকে যারা এই শৈশবের মধ্যে আছে তাদেরকে নবীর মোহাব্বতও শিখাই, নবীর ভালোবাসাও শিখাই, ইসলামী সিস্টেম তরিকা তাদেরকে শিক্ষিত করি। দেখেন আপনি যদি এখন বাচ্চাকে সালাম শিখান সে সালাম দেবে, এখন আপনি যদি তাকে গালি শিখান সে গালি দেবে, অর্থাৎ তাকে এই মনে করেন একটা কি ফটোকপির মতো সেই নকল করে কাউকে না কাউকে, ও যেমন বলে সেও তেমন বলে। এই জন্য তার সাথে ভালো ব্যবহার করা দরকার। সে তার সাথে যদি দুর্ব্যবহার করেন, তার সামনে যদি গালাগালি করেন, হয়তো বাপ মাকে গালি দিচ্ছে, দেখবেন ওর বাচ্চাও কি করতেছে এটা নকল করবে। তার এখন উত্তম একটা শিক্ষা নেওয়ার সুযোগ। এই জন্য সবাই নিজেকে সংযমী করি আর সবাই ওরকে এমনভাবে গড়ি সেই জন্য আমার দুনিয়া আখিরাতে নাজাতের উসিলা হয়। মাশাআল্লাহ, ধন্যবাদ কামাল ভাই আপনাকে। তো একজন ইসলাম ভাই SMS করেছেন, প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, ওই নাচা। প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, 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 প্রতি বছর আশায় থাকি যাব সোনার মদিনা, প্রতি বছর আশায় থাকি যাব সোনার মদিনায়, মনের ব্যথা বলবো গিয়ে ওহে দরদি তোমায়, যাব যাব বলে আমি রয়ে গেলাম বাংলায়, সবাই ছেড়ে চলে গেল কেউ তো নিল না আমায়, প্রিয় মদিনা দূরে, প্রিয় মদিনা দূরে, প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, মদিনা কত দূরে, মদিনা কত দূরে, প্রিয় মদিনা দূরে, প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, মরণ কালে ধোঁকা দিতে আসবে যখন শয়তান, দিদার দিয়ে মোরে তুমি বাঁচিও নিও ঈমান, মরণ কালে ধোঁকা দিতে আসবে যখন শয়তান, দিদার দিয়ে মোরে তুমি বাঁচিয়ে নিও
ইমান, তুমি বিনে কেউ নাই আমার হে নবী, দয়া করো আমায় তুমি হে নবী দো জাহান, প্রিয় মদিনা দূরে, প্রিয় মদিনা দূরে, প্রিয় মদিনা দূরে, যাব কেমন করে, মদিনা কত দূরে, মদিনা কত দূরে, প্রিয় মদিনা দূরে, প্রিয় মদিনা দূরে, যাব কেমন করে, প্রিয় মদিনা দূরে, যাব কেমন করে, বুক ফেটে যায় যখন দেখি কাফেলা হাজে যায়, কখন যাব আমি আকা তোমার রোজায়, অশ্রু জলে বুক বসি যাব সোনার মদিনায়, চিরতরে শুয়ে যাব সেটাই তোমার কৃপায়, প্রিয় মদিনা দূরে, যাব কেমন করে, প্রিয় মদিনা দূরে, যাব কেমন করে। মাশাআল্লাহ। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, বাপু আলহামদুলিল্লাহ আমরা আজকের বিষয় নেওয়া হয়েছে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর শৈশবকাল। তা আরও কিছু যদি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে মাদানী ফুল দিতেন। আমার নবীর বয়স যখন 3 বছর হলো, যেটা কামাল ভাই বললো যে ইনসাফ, তো আমার নবীর ইনসাফ কেমন, 3 বছর বয়সে, বাচ্চারা তো ওই বছর কিন্তু ম্যাচিউরিটি হয় না, ইনসাফ করার সে ধারণ ক্ষমতা, সে অ্যাবিলিটি তাদের মধ্যে থাকে না। কিন্তু আমার নবীর অ্যাবিলিটি কেমন, যে বললাম মাহরিমাতুস সাদিয়াকে যে আম্মা জান আমি আমার দুধ ভাইয়ের সাথে মাঠে যাব, তো একা একা যাচ্ছে ছাগল চড়ানোর জন্য, আমিও তার সাথে যাব। তখন সেখানে যাচ্ছেন মাঠে, হঠাৎ 3 জন আগন্তুক সাদা পোশাকধারী আগন্তুক সামনে আসলো। আচ্ছা, তখন দুধ ভাই সেটা দেখতে লাগলো। তো দেখার পর দেখা গেল আমাদের প্রিয় নবীকে একটা পাথরের উপর শয়ন করিয়ে তার বক্ষ মোবারককে বিদীর্ণ করা হলো। আচ্ছা, এটা দেখেই দুধ ভাই সেখান থেকে দ্রুত দৌড় দিল, চলে আসলো, এসে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললো যে আমার দুধ ভাই মুহাম্মদকে 3 জন ব্যক্তি পাহাড়ের চূড়ায় নিয়ে গেল এবং সেখানে তার বক্ষ বিদীর্ণ করা হলো। তখন মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা এবং তার স্বামী সহ তারা দ্রুত চলে আসলেন, দেখলেন আমাদের প্রিয় নবী পাহাড়ের চূড়ায় পাথরের উপর বসা আছে, আসমানের দিকে তাকিয়ে আছে। আল্লাহ। তখন জিজ্ঞাসা করল বাবা তোমার কি হয়েছে? তখন বললাম আম্মা জান 3 জন আগন্তুক ব্যক্তি আসলো, আমাকে পাথরের উপর শয়ন করালো, শয়ন করানোর পর আমার বক্ষকে বিদীর্ণ করলো একজন এসে, বিদীর্ণ করেই আমার ওইখান থেকে যা আছে সেগুলো একটি স্বর্ণের থালিয়া নিয়ে আসলো, তারা ওইখানের উপর রাখলো, জমজমের পানি দ্বারা সেগুলোকে দ্রুত করলো। দ্রুত করার পর ওইগুলো আবার রেখে দিল। দ্বিতীয় জন আসলো, উনি এসেই আমার অন্তর কলবটাকে বের করে দ্রুত করলো। তারপর তৃতীয় জন এসে যখন হাত মালিশ করলো তখন যেটা বিদীর্ণ হয়ে সেটা আবার জোড়া লেগে গেল। এটা এক রাওয়ায়াত বুখারী শরীফের মধ্যে বর্ণিত রয়েছে। হযরত বিলাল নবিয়্যিনা ওয়া আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলল, ইরশাদ করতেছেন যে কলব মোবারককে যখন জমজমের পানি দ্বারা দ্রুত করলেন তখন তিনি বলছিলেন যে কলবুন সাদীদুন ফিহি আইনানে তাবসুরানে ওয়া উযনানে তাসমাআনে, অর্থাৎ কলব মোবারক যাবতীয় বক্রতা ত্রুটি থেকে মুক্ত। এতে 2টি চোখ রয়েছে যে চোখ দ্বারা অবলোকন করে দেখে। এটা হাদিস মোবারক কিসের? ফাতহুল বারি, শাকিল বুখারী হাদিস। আচ্ছা, এটা তখন এখানে 2টি কানও রয়েছে যে কান দ্বারা শ্রবণ করে। তাহলে এখান থেকে আমাদের একটি মাদানী ফুল হচ্ছে, আমাদের যদি অপারেশন করা হয় তখন আমরা পরবর্তী কি হচ্ছে না হচ্ছে জানি না, শুধু ঢুকালো বের করলে একটু জানি, কি হয়েছে না হয়েছে সেটা জানি না। তো আমার নবী স্পষ্ট বলতেছেন যে প্রথম জন আসলো, বক্ষ বিদীর্ণ করলো, দ্রুত করলো, আবার লাগিয়ে দিল। দ্বিতীয় জন এসে আবার হৃৎপিণ্ডকে বিদীর্ণ করলো, এখান থেকে একটি অংশ ফেলে দিল।
তৃতীয় জন এসে মালিশ করে দিল। ওইখানে যে মুহুরে নবুয়ত ছিল, মুহুরে নবুয়ত দেখা তাদের সেই চোখ তাদের নেই, তারা দেখে যেটুক আছে একটু ধুইয়ে মুহুরে নবুয়ত অঙ্কন করে এখানে আবার জায়গায় রেখে দিল। জিবরাইল আমিন যেখানে স্বয়ং বলতেছে আমি এখানে দুটি চোখ দেখেছি, দুটি কানও দেখেছি, যেগুলো দ্বারা শ্রবণ করে, যেগুলো শ্রবণও করে, যে কান যে চোখ অবলোকন করে। তাহলে এর থেকে বোঝা যাচ্ছে আমাদের মতো নয়, আমাদের নবী আমাদের নবীর মতো, যিনি সামনে যেভাবে দেখেন ডানে বাঁয়ে সামনে পেছনে সব দিকে তিনি সমান দেখেন, এটা কোনো সন্দেহ নেই। তখন মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলো যে বাবা মুহাম্মদ এখন তোমার কেমন লাগছে? আল্লাহ বলে নাই যে তুমি তাদেরকে চিনো কিনা, এদেরকে বলে নাই যে ওরা আসমানি জগতের ব্যক্তি, ওরা এই জগতের নয়, ওরা আসমানের দিকে যখন উড়ে যাচ্ছে আমি তাদের দিকে তাকিয়ে আছি। তখন বললো তোমার এখন কেমন লাগছে? তখন বলল আম্মাজান আগে যখন আকাশের দিকে তাকাতাম তখন শুধু মেঘ চন্দ্র সূর্য এগুলো দেখতাম, আর এখন যখন তাকাই চন্দ্র সূর্য নক্ষত্র ভেদ করে তার উপরে আমি সিদরাতুল মুনতাহা দেখতে পাই। এটাই হচ্ছে শক্কে সাদা, যেটা বলা হয় যে আমার নবীকে যে বক্ষ বিদীর্ণ করা হয়েছে, যে আমার নবীর বক্ষ যখন বিদীর্ণ করা হয়েছিল, আমরা হয়তো জানি বক্ষ যখন বিদীর্ণ করা হয় তখন কোনো ব্যক্তি বলতে পারবে না আমার জ্ঞান ছিল, সেন্স ছিল, আমি এটা দেখেছি এটা দেখেছি। আমার নবী হায়াতুন নবী, এটা একটা বড় দলিল হচ্ছে এটা। আমার নবী হায়াতুন নবী, যেই নবীর বক্ষকে বিদীর্ণ করার পর যেই নবীর হৃৎপিণ্ড কলব বের করে ফেলেছে, তারপর আমার নবী সশরীরে জীবিত আছেন, আমার নবী সব দেখছেন, কে কি করেছে না করেছে, জমজমের পানি দ্বারা দ্রুত করতেন সেটাও দেখেছেন। তো জমজমের পানি দ্বারা কেন দ্রুত করলেন? জমজমের পানির মধ্যে বরকত আরো বৃদ্ধি পায়, সেজন্য আমার নবীর কলব মুবারক দ্রুত করে জমজমের পানির মর্তবা বাড়িয়ে দিয়েছেন। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ। কামাল ভাই বিবর্ণনা তোমার শান ইয়া রাসূল, কি করতে পার বিবর্ণনা তোমার শান ইয়া রাসূল। স্বয়ং খোদা যখন করেন তোমার গুণগান ইয়া রাসূল, আসমানেরা যত তোমার জমিনেও রাজত, উভয় জগতে চলে তোমার ক্ষমতা ইয়া রাসূল, উভয় জগতে চলে তোমার ক্ষমতা ইয়া রাসূল। আমার নবীর যে নূরের নবীটা আরেকটি দলিল হচ্ছে আমাদের যখন অস্ত্রোপচার করা হয়, যদি বক্ষ বিদীর্ণ করা অপারেশন, তখন ব্লাড বের হয়, কিন্তু আমার নবী এমন ফালাম ইয়াকুনি শাক্কু বি আলিতিন ওয়ালা ইয়াসিলুদ্দাম, তাহলে বক্ষ বিদীর্ণ করার কোনো অস্ত্রের সাহায্য হয়নি, এটা স্বয়ং আল্লাহর কুদরতে হয়েছে, এখানে কোনো রক্তক্ষরণও হয়নি। তো রক্ত যখন ক্ষরণ হয় নাই সেটা মাটি নয়, সেটা নূর, কারণ নূরের কোনো রক্ত নেই। এটা রুহুল বয়ানের মধ্যে আছে, পঞ্চম খণ্ড 106 পৃষ্ঠার মধ্যে তাফসীরে রুহুল বয়ানের মধ্যে এই জিনিসটা আছে, এটা বর্ণিত রয়েছে। মাশাআল্লাহ। তো ইনশাআল্লাহ বাপু, ধন্যবাদ আপনাকে, অনেক সুন্দর মাদানী ফুল দিয়েছেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ পর্যন্ত শ্রবণ করলাম যে আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর শৈশবকালের এমন একটি মুআজিজা সম্পর্কে, যেটা হয়তোবা আমাদের জন্য অনেক কিছু নিয়ামত বহন করে নিয়ে আসবে ইনশাআল্লাহ, যদি আমরা আমল করে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে যে এই শৈশবকাল থেকে শিক্ষার পাশাপাশি সাথে সাথে যেটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে আমাদের বিশ্বাস, আমাদের রেসপেক্ট কীভাবে করতে হবে, বিশ্বাস কীভাবে করতে হবে আমার রাসূলের ব্যাপারে, ওই ধরনের ধারণা যেন আমাদের সংশোধন হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। আসুন, হয়তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতারা আমাদেরকে স্মরণ করেছেন, আমাদেরকে কল চালিয়ে দিন। আমি মোহাম্মদ ইমরান আত্তারি চট্টগ্রাম থেকে বলছি। আমার একটা নাত শরীফ শুনতে ইচ্ছে করতেছিল, এ সব যে গম বেদেওয়ালে মঞ্জুরে আতা করনা, এই নাতটা যদি শোনাতেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আপনি এমন একটি নাত শরীফ যে শোনার জন্য ইচ্ছা পোষণ করেছেন, যেটা আশিকের রসুলদের প্রায় সময় শোনা যায়। ইনশাআল্লাহ চেষ্টা করা হবে। নাত খা ইসলামে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, তো আপনাকে শোনানোর জন্য আরেকটি কল শুনিয়ে দিন আমাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমতিয়াজ হোসেন
মাশাআল্লাহ, জগৎ তোমার প্রেমী বিবর অনুষ্ঠানটি অনেক ভালো লাগে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সেটি হচ্ছে আমার আকা উভয় জাহানের বাদশাহ হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শৈশবকালের জীবন। তো আপনাদের নিকট আরজ হচ্ছে, আমাকে এই নাতটি শুনিয়ে দিন। লম ইয়াতি নাজিরো কাফি নাজিরিন মিসলে তো না শুদ पैदा जाना जग राजी को ताज तुरे सरसू है तुझको शहे दूसरा जाना। আল্লাহ সুবহানাল্লাহ, ধন্যবাদ আপনাকে যে আমাদেরকে অনেক সুন্দর কণ্ঠ দিয়ে যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাত রাসূল আমাদেরকে শুনিয়েছেন। তো আপনি তো পড়িয়ে দিয়েছেন, চেষ্টা করব এরপরও যদি সময় থাকে আপনাকে শোনানোর জন্য আরেকটি কল শুনিয়ে দিন। আমি মুরাদপুর চট্টগ্রাম থেকে বলছি, মোহাম্মদ জিয়াউদ্দিন সুমন। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশবকালে কিরকম ছিলেন সেটা আমি জানতে চাই। মাশাআল্লাহ, সুমন ভাই চট্টগ্রাম থেকে কল করেছেন, ধন্যবাদ আপনাকে। মুরাদপুর থেকে কল করেছেন, যে আপনাদের অনুষ্ঠান থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ পর্যন্ত কামাল ভাই থেকে, আমার বাপু শরীফ থেকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শৈশব কেমন ছিল আমরা তা শ্রবণ করে আসছি। তো ইনশাআল্লাহ আমরা সামনে আরও শুনবো যদি সময় আমাদের হাতে থেকে থাকে। পরবর্তী কল আমাদেরকে শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ সিফাত হোসেন। জগৎ তোমার প্রেমে বউয়ের অনুষ্ঠানটি অনেক সুন্দর, ভালো লাগে আমার থেকে। হুজুরের নিকট আমার আরজ হচ্ছে, আমাকে এই নাটটি শুনিয়ে দিন। নূরে এলো নূরে এলো নূরে এলো নূরে নূরে এলো নূরে এলো নূরে এলো নূর। এই দিকেতে নূর দেখো, ওই দিকেতে নূরে নূর, সারা জাহানের কানাই কানাই নূরের আলো ভরপুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে আমাদের অনুষ্ঠানে কল করার জন্য। যদি কল আর যদি এসে থাকে আরেকটি কল আমাদেরকে জানিয়ে দিন। আমার নাম মোহাম্মদ শাকিব আমান। মাশাআল্লাহ, জগৎ তোমার প্রেমী মদিনা মদিনা হচ্ছে, আল্লাহ তাআলা দাওয়াত ইসলামিক উত্তম প্রতিদান দান করুক। তো আজকের বিষয় হচ্ছে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের শৈশবকাল। আপনাদের নিকট আরো হচ্ছে, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এর খোদাবিরু কেমন ছিল। মাশাআল্লাহ, সুন্দর একটি প্রশ্ন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খোদাবিরু কেমন ছিল, ইনশাআল্লাহ মোবাল্লিগের দাওয়াত ইসলামের কাছ থেকে আমরা শ্রবণ করব। তো আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে কল করার জন্য। হয়তোবা কিছু ইসলামে আমাদেরকে SMS করেছেন, কয়েকটা SMS-ও পড়িনি আমরা, আমাদের চেনা দর্শক শ্রোতা। একজন ইসলামে আমাদেরকে SMS করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুব ভালো লাগছে আপনাদের মাদানী চ্যানেল দেখছি এবং শুনছি। মাশাআল্লাহ, ধন্যবাদ। ভালো কেনই বা লাগবে না, মাদানী চ্যানেল দেখা শোনা কেনই বা ভালো লাগবে না। আলহামদুলিল্লাহ, বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী পরিপূর্ণ 100% শরীরসম্মত, যেখানে কোনো বেপরদিগি নাই, গুনাহ নাই, অ্যাড নেই, এক কথা শরীরবিধি কোনো কাজ নেই, যেখানে সবসময় আল্লাহ তাআলার প্রশংসা, আমার রসুলের প্রশংসা এবং শরীয়তের যেটা সঠিক শিক্ষা, আলহামদুলিল্লাহ এই মাদানী চ্যানেলের মাধ্যমে এই শিক্ষাটা দেওয়া হয়ে থাকে। তো এই কারণে আলহামদুলিল্লাহ মুসলমানদের অবশ্যই ভালো লাগবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে গুনেহ ভরা চ্যানেল না দেখে সবসময় এই শরীরসম্মত মাদানী চ্যানেল দেখার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। তো অনেক ইসলামী বা নাত শরীফ শোনার জন্য কি করেছেন, ইচ্ছা পোষণ করেছেন। আলহামদুলিল্লাহ আমাদের কাছে নাথা ইসলামী উপস্থিত রয়েছে। তো কিছু প্রায় সময় একেবারে শেষ পর্যায়ে কাছাকাছি চলে এসেছে। আমরা আরও কিছু মাদানী ফুল শ্রবণ করে এবং এরপর পরে ইনশাআল্লাহ নাথা ইসলামী ভাইয়ের কাছে যাব। তো কামাল ভাই, একজন ইসলামী ভাই কল করেছেন, হয়তো বা সেটা ছোটো মাদানী মুন্না হবে। তো আল্লাহ তাআলা বরকত দান করুক যে এই বয়সে যে ওই প্রশ্নটা তার মুখ দিয়ে আসছে, সেটা হচ্ছে কি যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খৌফ খোদা, আল্লাহ তাআলার প্রতি ভয় কেমন ছিল ব্যাপারে কিছু মাদানী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খৌফে খোদা কেমন, মানে ছোটবেলা যেমন এর তো মেসাল নাই। যদি আপনি দেখেন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে দেখেন, প্রতিনিয়ত প্রতি মুহূর্ত মাওলার প্রেমে বিভোর। আমরা তো মেজরিটি দুনিয়া প্রেমে বিভোর, বা দৌলতের প্রেমে বিভোর, বা ক্ষমতার প্রেমে বিভোর, বা বিভিন্ন হাসিলের প্রেমে বিভোর। তো মাওলাকে রাজি করার জন্য যিনি সদা সর্বদা দেখেন, যে যাকে ভয় করে না তার কাজটা তাড়াতাড়ি করে। ভাই বস
বসের কথা রাখতে হবে, কথা কাজটা আগে। এটা একটা দুনিয়ার একটা উদাহরণ। ঠিক অনুরূপভাবে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খৌফে ইলাহি যদি দেখা হয় না, তাহলে প্রতিটি কদম আমার আল্লাহর ভয় তার মধ্যে নিহিত, প্রতিটি মুহূর্ত রহমতে ইলাহি নিহিত, প্রতিটি মুহূর্ত আল্লাহকে রাজি করার চিন্তা নিহিত, প্রতিটি মুহূর্ত শুধুমাত্র মাওলার সন্তুষ্টির মধ্যে শামিল। আর যে কাজটা, যার কাজটা এমন হয় না, তার প্রতিটি কর্ম মাওলার কি খৌফে ইলাহির মধ্যে গণ্য করা হয়। তো খৌফ ইলাহি যদি আপনি আরো দেখেন কেমন খৌফ ইলাহি, আমার নবী জান্নাত দেখছেন, জাহান্নামও দেখছেন। একদিন জিবরিল আমিন আলাইহিস সালাম আসলো, আসার পর জাহান্নামের আলোচনা হচ্ছে। তখন জাহান্নামের বর্ণনা হচ্ছে, জাহান্নাম এমন সুই পরিমাণ যদি দুনিয়ার সাথে সম্পর্ক করে দেওয়া হয়, মানুষ সব জ্বলে পুড়ে মরে যাবে। এই ধরনের যখন জিবরিল আমিন আলাইহিস সালাম বলতেছে, তখন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, অথচ নবীরা মাসুম, কোনো গুনাহ নাই, বেখাতা, যার উসিলায় যার সুপারিশে মানুষ জান্নাতে যাবে, উনিও খৌফ ইলাহিতে কান্না করতে লাগলেন। অথচ যিনি না হলে আল্লাহ নিজে বলতেছেন, আমি আদমকেও বানাইতাম না, দুনিয়াও বানাইতাম না, জান্নাতও বানাইতাম না, দুজকও বানাইতাম না। ওই নবী আল্লাহ তাআলার যে বয় উম্মতে কিভাবে শিক্ষা দিচ্ছে, কান্নার মধ্যে রত হয়ে গেলেন। তো এখানে আমাদের যে জিনিসটা দেখার বিষয়, যিনি মাসুম, যিনি জান্নাতি, যিনি জান্নাতের দুলা, জিনার জন্য জান্নাতটা সৃষ্টি, উনি যদি আল্লাহর আযাবে ভয়ে কান্না করে, আমাদের কেমন হওয়া চাই? অথচ ওনার জন্য, সাহাবায়ে কেরামের জন্য, নবী রাসূলের জন্য এদের কোনো টেনশন নাই, সবাই বেহিসাব জান্নাতি। আর জান্নাতের সর্দার আমাদের নবী, সবকিছু সমস্ত নবীদেরও সর্দার। তো উনি এটা মাইনে আমাদেরকে শিক্ষা দিচ্ছে, এই উম্মত তোমরা গাফিল হইও না, তোমরা অলস হইও না, আল্লাহকে ভুলে যেও না, আল্লাহর নাফরমানির দিকে এগিয়ে যেও না, আল্লাহর নাফরমানির দিকে বাঁচো। কারণ নাফরমানির সাজা খুব কঠিন। আবার ইত্তেবা যারা করে তাদের পুরস্কারও অনেক বড়। আর যারা আল্লাহকে রাজি করে পুরস্কার জান্নাত, যারা নারাজ করে তারা জাহান্নাম। এই জন্য আমরা যারা মুসলমান, আমাদেরকে প্রতিনিয়ত প্রতি মুহূর্ত মাওলার, জানি না আমার খুফিয়া তদবির কি হবে, আমি জানি না আমার মৃত্যু ঈমানের সাথে হবে না বেঈমানের সাথে হবে। কারণ যার ঈমানের সাথে হাতেমা বিল খায়র হয়, তার জন্য তো সুসংবাদ আছে, আর যে ঈমানের সাথে রুখসত নাই, তার তো বরবাদি। এই জন্য আমাদের সবার উচিত ভয় করা, কারণ যার দিলে ভয় নাই সেই গাফিল হয়ে যায়। ভয় মানুষকে ইনশাআল্লাহ এমন একটা মনসবে পৌঁছে দেবে, আমি আশা করি এই ভয়টা তাকে রহমতে ইলাহির কামিয়াবির উচ্চ মর্যাদায় নিয়ে যাবে। এই জন্য সর্বদা আল্লাহ ভয় করা, প্রতি ক্ষেত্রে ভয় করা, আল্লাহর নাফরমানির কাছ থেকে বাঁচা, যে কাজ করলে আল্লাহ এবং তার রসুল রাজি হবে, যে আমল করলে আল্লাহ রসুল এবং আল্লাহ রাজি হবে, সেই কাজের মধ্যে সর্বদা ব্যস্ত থাকা। ইনশাআল্লাহ আশা করি এর মধ্যে দুনিয়া উভয় জগৎ আমাদের সুন্দর হবে। ধন্যবাদ আপনাকে। যে কামাল ভাই, এখানে আরেকটি প্রশ্ন, যেহেতু আমাদের আজকের বিষয় হচ্ছে শৈশবকাল, তো শৈশবকালে আমরাও পেয়েছি, আমাদের যারা পরবর্তী প্রজন্ম আসবে বা এখনো যারা আমাদের ফ্যামিলির মধ্যে বা আত্মীয় স্বজনের মধ্যে, আমাদের ছোট ভাই হতে পারে, কারো সন্তানও হতে পারে, ছোট আছে। দেখুন, একটা হাদিস মোবারক হয়তো আমরা প্রায় সময় শুনে থাকি যে আমার রাসূল যেটা ইরশাদ করে গিয়েছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর ভালোবাসা, এই ধরনের একটা হাদিস মোবারক শিক্ষা দেওয়ার জন্য বলেছেন। এই ক্ষেত্রে যেটা আমি প্রশ্নটা আপনার কাছে করব, যে আমরা যে শৈশবকাল, এটা প্রথম একটা দিক, এখান থেকে সব কিছুর উপর ডিপেন্ড করে যে একজন সন্তান কোন দিক দিয়ে যাবে। তো ওই ক্ষেত্রে যারা আমরা গার্জিয়ানরা রয়েছি, আপনি তো শুরুতেই বলেছেন, তো এর মানে প্রশ্নটা আবার করার উদ্দেশ্য হচ্ছে কারণ বর্তমান সময়ে আমরা এদিক দিয়ে অনেক গাফিল, বিশেষ করে আমাদের যারা মা বাবা রয়েছে। এই ধরনের একটা শুআবুল ঈমানের রেফারেন্স দিয়ে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা কতটুকু গুরুত্ব মা বাবার, এই গুরুত্বটা উনি বলতেছেন যে, উনি এক ব্যক্তিকে বলতেছেন, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা এইভাবে নিজের সন্তানদেরকে উত্তম শিক্ষা দাও, মানে একজন বাপকে উনি বলতেছেন যে, কেননা
তোমাদেরকে তোমাদের সন্তান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। মানে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন তুমি তোমার সন্তানকে সুশিক্ষা উত্তম শিক্ষা দিছো কিনা, এটা জিজ্ঞাসা করা হবে। তুমি কি রূপ তাকে শিক্ষা দিছো, অর্থাৎ আল্লাহ জিজ্ঞাসা করবে তুমি তাকে কি রকম শিক্ষায় শিক্ষিত করছো এবং তুমি তাকে কি শিখিয়েছ, জবাবদিহিতা আছে। এখন গার্ডিয়ান যিনি আছে ওনাকে জবাবদিহিতা দিতে হবে। দেখেন বাচ্চা যখন কি হয়, বয়স 7 বছরে কি হয়, তখন বলা হচ্ছে তাকে নামাজের তালিম দাও, নামাজের শিক্ষা দাও, নামাজের দিকে তাকে নিয়ে যাও, তো তাকে নামাজের প্র্যাকটিস যা যা আছে করাও। এখন আমি আপনি যদি এই জিনিসটা উপলব্ধি করি, বলে বাচ্চাই এখন কি নামাজ পড়বে বলে থাকে, এটা এর এখন নামাজ পড়ার কি সময় হয়েছে? আরে ভাই, আপনি দেখবেন বর্তমানে অনেক বাপ আছে, মা আছে, নিজের সন্তানকে কন্ট্রোল করতে পারতেছে না, কারণ সে এখন গদ্দানা মোটা হয়ে গেছে, হাতের বাইরে চলে গেছে, আর মানতেছে না, কন্ট্রোলের বাইরে চলে গেছে। এই জন্য সন্তানকে তার শৈশব কাল থেকে আদব কায়দা, সুশিক্ষা, ইবাদত, রিয়াজত, বন্দেগি যা যা করার এখন থেকে যদি প্র্যাকটিস না করায়, স্বাভাবিক সেই দিন দিন কি হয়ে যাবে, অলস আগামী দিনটা তার মনে করেন নষ্টর দিকে নষ্ট হয়ে যাবে। আমরা এটা যুক্ত হচ্ছে যে আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে আমার নবীর আদর্শ হচ্ছে সর্বোত্তম আদর্শ, তো এটা শিক্ষা দাও। এখানে একটা কথা হচ্ছে যে আমার নবী যখন ছোট ছিলেন তখন আমার নবীকে সত্যবাদী আল আমিন কিন্তু উপাধি বিধর্মীরাই দিয়েছে। আমার নবী জীবনে মিথ্যা বলেও নাই, কাউকে মিথ্যা বলার জন্য কাউকে উৎসাহিত করে নাই, সবসময় যে সত্যবাদী। কারণ কারণ সত্য মুক্তি দে, মিথ্যা ধ্বংস করে। তাহলে আমার নবী নিজেও সত্যের প্রতিষ্ঠিত ছিলেন এবং সত্যের দিকে আহ্বান করেছেন, যেটাকে আল্লাহ তাআলা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যে ভালো কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে বিরত রাখো। যখন দ্বীনের দাওয়াত দিচ্ছেন তখন বিধর্মী জিজ্ঞেস করলাম, আমি যদি তোমাদেরকে বলি ওই পাহাড়ের পাদদেশে তোমাদেরকে আক্রমণ করার জন্য শত্রুপক্ষ অপেক্ষা করছে, তো বিশ্বাস করবে? তো অবশ্যই অ্যাবসলিউটলি রাইট, এটা তো সত্য কথা। কেন বিশ্বাস করবে না? কারণ আপনি তো মিথ্যা বলেন না, আপনি তো আলামিন, আপনি তো অতি বিশ্বাসী, শুধু বিশ্বাসী না অতি বিশ্বাসী, আর আপনি সাদিক, আপনি সত্যবাদী, আপনি মিথ্যা বলেন না। তখন নবী বলল যে ঠিক আছে, এটা যদি বিশ্বাস করো তাহলে এটাও বিশ্বাস রাখো যে এক আল্লাহ তাআলার প্রতি ঈমান আনো, অন্য কাউকে প্রভু হিসেবে না মেনে এক আল্লাহর প্রতি ঈমান আনো। এখানে আরেকটা মাদানিফুল হচ্ছে আল্লাহ তাআলা সূরা ইখলাসের যেটা আছে, ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, যে হাবিব আপনিই বলে দিন যে আমি আল্লাহ একক। তো আল্লাহ তুমি কেন, তুমি বলো। তো আল্লাহ, আমি তো তার সাথে কথা বলি না, আমি যার সাথে কথা বলি তিনি তো নবী হবে, তিনি রসুল হবেন। তো এখানে কুল শব্দটি হচ্ছে রিসালাত আর হুয়াল্লাহু আহাদ হচ্ছে তৌহিদ। তো এখান থেকে আমার জন্য মাদানিফুল হচ্ছে তৌহিদ মানার আগে রিসালাতকে মানতে হবে। কারণ যিনি সংবাদ দিচ্ছেন, সংবাদটা বিশ্বাস করার আগে সংবাদদাতা যিনি সংবাদ দিচ্ছেন তাকে মানো, তাকে মানলে তখন সংবাদটাও মানতে হবে, তখন মানার উপর ঈমানটা আরো বৃদ্ধি পাবে। ধন্যবাদ আমাদের চ্যানেল দর্শক শ্রোতা। আমরা এতক্ষণ পর্যন্ত আজকে যে বিষয়টা নেওয়া হয়েছে ওই বিষয় সম্পর্কে আলোচনা করেছি। কিছু ইসলামে আমাদেরকে নাত শরীফ শোনার জন্য কি করেছেন, ফরমাইশ করেছেন। তো আমি নাত খায়া ইসলামীকে বলবো 2 মিনিট আপনাকে সময় দিচ্ছি, যে আমাদের প্রায় সময় শেষের দিকে, 2 মিনিটের মধ্যে যদি যেটা আপনার ভালো লাগে কয়েকটা তো ফরমাইশ এসেছে। मदनी मदीने वाले, मदनी मदीने वाले, আমায় কাছে ডেকে নাও না, মদনী মদীনে वाले, প্রেমের সুধা পান করাও না, মদনী মদীনে वाले, যখন হবে তোমার দিদার তখনই ঈদ হবে আমার স্বপ্নে এসো না, মদনী মদিনে वाले, মদনী মদিনে वाले, মদনী মদিনে वाले। এই কোয়ালিটিতে একটু
सब्ज़े गुंबद वाले मंजूर दुआ करना जब वक्त नज़ा आए दीदार अता करना ऐसा सब्ज़े गुंबद वाले मंजूर दुआ करना जब वक्त नज़र आए दीदार अता करना जब वक्त नज़र आए दीदार अता करना। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে আমরা এতক্ষণ পর্যন্ত আজকের যেটা বিষয় নেওয়া হয়েছে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর শৈশবকাল নিয়ে আমরা প্রায় একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো হয়তো অনেকে কল করেছেন, হয়তো সম্ভব হচ্ছে না, তো আমরা ভালো ধারণা করি, ধৈর্য ধারণ করি, হয়তো আল্লাহ তাআলা চাইতো ইনশাআল্লাহ পরবর্তী অনুষ্ঠানে আমরা অ্যাড করার জন্য। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকের যে বিষয়টা নেওয়া হয়েছে শৈশবকাল আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর, কারণ এটাই সত্য মানুষদের যেটা প্রথম লাইফ শুরু হয় সেটা হচ্ছে শিশুকাল, শৈশবকাল। যার শৈশবকালটা সুন্দর হবে, ভালো হবে, আল্লাহ তাআলা চাইতো ধারাবাহিকভাবে কিশোর, যৌবন, বৃদ্ধ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইতো সেই নেককার হয়ে আল্লাহ তাআলাকে রাজি করে আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা হয়ে সেই দুনিয়া থেকে যাবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের যারা ফ্যামিলি মেম্বার রয়েছে, আমাদের যারা ফ্যামিলির মধ্যে যারা ছোটো মাদানী মুন্না মুন্নিরা রয়েছে, অর্থাৎ দাওয়াত ইসলামীর পরিভাষায় যে ছোটো ছেলে মেয়েদেরকে মাদানী মুন্না আর মুন্নি বলা হয়, তাদেরকে আমরা কোন শিক্ষায় শিক্ষিত করছি এটা আমাদের দেখার বিষয়। আমি যে শিক্ষাটা তাদেরকে দিচ্ছি ওইটা কি তার জন্য কল্যাণময় হবে এবং সাথে সাথে কি আমার জন্য কল্যাণময় হবে? আজকে যে আলোচনা, ওই আলোচনা থেকে আমরা এই মাদানী ফুলটা নিয়ে যাই, আজকের এই অনুষ্ঠান থেকে এই মেসেজটা আমরা নিয়ে যাই যে আমাদের ছেলে সন্তানদেরকে আমরা কোন শিক্ষায় শিক্ষিত করছি। আমাদেরকে আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ, আপনার আমার দাওয়াত ইসলামী হাত বাড়িয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আপনার সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য, আল্লাহওয়ালা বানানোর জন্য, রসুল প্রেমিক বানানোর জন্য, যেন ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারি, ওই শিক্ষায় শিক্ষিত করার জন্য আপনার দাওয়াত ইসলামী যে আপনার সন্তানকে পড়ানোর জন্য যে জামিয়াতুল মদিনা, মাদ্রাসাতুল মদিনা, দারুল মদিনা, ওই ধরনের বিভিন্ন বিভাগ খুলে দিয়েছেন। তো আমি আপনাদের সকলের প্রতি অনুরোধ করব, আলহামদুলিল্লাহ, আপনার যে যারা জিম্মাদার ইসলামী ভাইরা রয়েছে আপনার এলাকার মধ্যে, আপনি যেখানে আছেন তাদের সাথে যোগাযোগ করে যে কোথায় দাওয়াত ইসলামীর মাদ্রাসা রয়েছে, কোথায় দাওয়াত ইসলামীর হেফজ বিভাগ মাদ্রাসাতুল মদিনা রয়েছে, কোথায় দাওয়াত ইসলামীর দারুল মদিনা রয়েছে, এভাবে আরও অসংখ্য বিভাগ রয়েছে যেভাবে আমাদেরকে সংশোধন করার জন্য, আমাদেরকে সঠিক শিক্ষা দেওয়ার জন্য ওই প্রচেষ্টা দাওয়াত ইসলামী করে যাচ্ছে। আল্লাহ তাআলা আজকের এই অনুষ্ঠান থেকে আমরা যা শিখেছি, প্রথম আমাদেরকেও আমল করার তৌফিক দান করুক, সাথে সাথে আমাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দান করুক এবং আল্লাহ তাআলা বিশেষ করে আমাদের এই অনুষ্ঠানকে কবুল করুক। আমার আমির আহলে সুন্নাত যেভাবে চাই, যেভাবে অনুষ্ঠান করি আমরা সেটা চাই, আল্লাহ তাআলা আমাদেরকে ওইভাবে অনুষ্ঠান করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। পরবর্তী অনুষ্ঠান দেখার আহ্বান জানিয়ে এবং আপনাদের সুস্থতা কামনা করে এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যখনই সময় পান মাদানী চ্যানেল দেখতে থাকবেন। আমিন বিজাহিন নবীজিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তুমি রিসালাতের নূর, জগৎ তোমার প্রেম